আমরা এলএসডি নয়, সেখানে যে আমরা নতুন মাদক পাই, যেটা আমরা আটক করি, যে বলেছি ডিওপি। নতুন মাদক আমরা সন্ধান পেয়েছি এবং গতকাল সেটা খুলনা থেকে আটক করতে সক্ষম হয়েছি। এটার নাম হচ্ছে ডোপ, ডিওবি, ডোপ, যেটাকে বিভিন্ন নামে এটাকে করা হয়। যেটা হলো যে 4-ব্রোমো-2 অথবা 5-ডাইমেথোঅক্সিঅ্যামফেটামিন, বা যা সাধারণত ডাইমেথোঅক্সিব্রোমোঅ্যামফেটামিন, ব্রোল অ্যামফেটামিন, ব্রোমোডিএম অথবা ডিওবি নামে সাধারণত পরিচিত। আসামিদের জিজ্ঞাসাবাদ করে আমরা আরেকটি মাদকের সন্ধান পেয়েছি, সেটা ডিওবি। গত 20 তারিখে আমরা একটা ইনফরমেশন পাই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বেশ কিছু এলএসডি এসছে, ড্রাগ এসছে। তো সেই ইয়ে থেকে, কুরিয়ার সার্ভিস থেকে আমরা 5টি ব্লটার বা স্ট্রিপ আমরা আটক করি, জব্দ করি। জব্দ করার সাথে সাথে কাউকে পাওয়া যায় না, আসামি পাওয়া যায়নি, কিন্তু আমরা ঠিকানা পেয়েছি। কামরুল হাসান সহ আরও 2 জন, মোট 5 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করে আমরা খুলনায় পাঠাই এবং সেখানে যে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করি একই জায়গা থেকে। তাদের নাম মোহাম্মদ আসিম আহমেদ শুভ, যার বয়স 31, এবং অর্ণব কুমার শর্মা। এই 2 জনকে আমরা আটক করি এবং তাদের কাছ থেকে 10টি স্ট্রিপ, এলএসডি স্ট্রিপ আমরা আটক করি। এরপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আসিম আহমেদ শুভ যে সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে হ্যাঁ, যে 5টি এলএসডি আটক করা হয়েছে ঢাকায়, সেটা তিনি পাঠিয়েছেন সুন্দরবনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এবং ওই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার সেটা জানে, তার মাধ্যমে পাঠানো হয়েছে, যার নাম হচ্ছে মামুনুর রশিদ, এবং তাকেও আমরা সেখান থেকে, খুলনা থেকে আটক করি। এরপরে আসিফ আহমেদকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান যে তার সঙ্গে যে আটক করা হয়েছে জনাব অর্ণব কুমার শর্মা, তার বাসাতে আরও বেশ কিছু এলএসডি আছে উনি জানান। এরপরে আমরা অর্ণব কুমার শর্মার বাসায় যাই, যে আমরা এলএসডি নয়, সেখানে যে আমরা নতুন মাদক পাই, যেটা আমরা আটক করি, যে বলেছি ডিওপি। এটা একটা নতুন মাদক, এটা এলএসডির মতোই। সে পেয়েছি হচ্ছে 90টি স্ট্রিপ পেয়েছি, 90টি ব্লটার আমরা পেয়েছি। এরপরে সেখান থেকে জব্দ করে আমরা আসামিদের ঢাকায় নিয়ে এসেছি এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, মামলা হবে।